আমল করবে, হকের উপদেশ দিবে, হক বলবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ এই কথাটি গুরুত্ব সহকারে বুঝাবার জন্য এই সূরার শুরুতে আল্লাহ কসম করলেন ওয়াল আসর, সময়ের শপথ। কেন আল্লাহ সময়ের শপথ করলেন রে ভাই? সময়টা বড় দামি এক সম্পদ, এই জন্যই আল্লাহ সময়ের শপথ করলেন। সময়ের শপথ করে আল্লাহ বুঝাইতে চায়, সময়টাকে যদি বান্দা দুনিয়ার লাইনেও কাজে লাগাও, তুমি হিরো, তুমি জিরো থেকে হিরো হয়ে যাইবা। সময়টারে যদি তুমি আখিরাতের লাইনেও কাজে লাগাও, তুমি জিরো থেকে হিরো হয়ে যাইবা রে বান্দা। বলে কেমন করে হিরো জিরো থেকে হিরো হইব? ফর এন এক্সাম্পল ধরেন, এই গ্রামের দুইটি যুবক একসাথে বিদেশেতে কাজ করার জন্য গিয়েছে রে ভাই। 2 বছর কাজ করার পর দুইটা যুবক যখন বাড়িতে ফিরে আসলো, দেখা গেল একটি যুবক বাড়িতে এসে তার ঘর বিল্ডিং করলেন, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, বিলাস বহন জীবন সে পার করতেছে। আরেকজনের ঘরে ইঁদুর ফরে আর মরে, কিছুই করতে পারে নাই। জিজ্ঞাসা করা হইল, তোমার সাথী ভাই এত দামি হয়ে গেছে, টাকা পয়সার অভাব নাই, তুমি তো কিছুই করতে পারলা না রে ভাই, কেন? ডাক দিয়া কো, ভাই আমি 8 ঘন্টা মূল ডিউটি করার পর আমি আবার 4 ঘন্টা ওভার ডিউটি করেছি। আমি 4 ঘন্টা ওভার ডিউটি করার কারণে আমি তার থেকে অনেক টাকা কামিয়েছি। আর ও 8 ঘন্টা কাজ করে ভালো মতো কাজ করতো না, একদিন কাজ করলে 3 দিন করতো না, ঘোরাফেরা করতো, সময়টারে সে মূল্য দেয় নাই, ঠিক কিনা? সময়টারে মূল্য দেওয়ার কারণে আমি আজকে জিরো থেকে হিরো হয়ে গিয়েছি। আর ও সময়ের মূল্যায়ন করার না কারণে ও আজকে কিছুই করতে পারে নাই। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময়টারে মূল্যায়ন করার, সময়টাকে মূল্যায়ন করে নাই, এজন্য বান্দা কিছুই করতে পারে নাই। সেম লেখাপড়ার দিক দিয়েও যদি সময়টারে মূল্যায়ন করো ছাত্র ভাই, তুমি বড় দামি হয়ে যাইবা। সময়টাকে যদি তুমি মূল্যায়ন করতে পারো রে ভাই, আজকে তুমি যাদের লেখা বই স্কুল কলেজে মাদ্রাসাতে পড়ো রে ভাই, তাদের জীবনটা একটু তালাশ করো। তারা তোমার আর আমার মতন ঘুমাই নাই আর খানা তালাশ করে নাই, তারা সময়টারে মূল্যায়ন করেছে। আজকে আমরা যার নাম শুনি, যাকে বলা হয় ইমামুল মুসলিমিন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রে ভাই, ওনার জীবনী দেখলাম সারা রাত্র নামাজ আদায় করিয়া কাটাইতো, সারা রাত্র মাসলা মাসাইল স্টাডি করতো, গবেষণা করতো, আল্লাহর কোরআন গবেষণা করতো রে ভাই। এমনি এমনি বান্দা দামি হয় নাই, যাকে মুসলমানদের ইমাম বলা হয়। আমার নবী বলেছে, আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি থাকবে গো, ইলম যদি তারকার ভিতরেও থাকে, এক ব্যক্তি সেখান থেকে ইলম হাসিল করবে। সুবহানাল্লাহ। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, ওই ব্যক্তি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
ওই আবু হানিফার জীবনটা তালাশ করে দেখো, বান্দা সময়টারে কত কাজে লাগাইলো রে ভাই। এবার আসো, সময়টারে যদি তুমি আখিরাতের লাইনে কাজে লাগাও, তুমি জিরো থেকে হিরো হয়ে যাইবা, সফল হয়ে যাইবা। বলে কেমন করে? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি এশারের নামাজ জামাতে আদায় করিয়া ঘুমায়া যায়, আবার যদি ফজরের জামাত মসজিদে এসে আদায় করে, আল্লাহর নবী বলেন সারা রাত্রে তুমি যে সারা রাত্র ঘুমাইয়া কাটাইলা, আমার আল্লাহ সময়টাকে নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে ভাই 24 ঘন্টা থেকে তুমি 2 ঘন্টা সময় যদি কাজে লাগাইয়া যদি তুমি আল্লাহর জন্য দিতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে সময় মতন আদায় করে নাও, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, বান্দার আমল নামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে না, বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সময়টাকে মূল্যায়ন করে যদি তুমি দুনিয়ার লাইনেও কাজ করো, তুমি জিরো থেকে হিরো হয়ে যাইবা। সময়টারে যদি তুমি আখিরাতের লাইনেও কাজে লাগাও, তুমি বড় দামি হয়ে যাইবা। এজন্য আল্লাহ সময়ের শপথ করলেন। সময়ের শপথ করে মানুষের আকলকে আল্লাহ, মানুষের জ্ঞানের ভিতরে এটা বুঝাইতে চায়, মানুষকে বুঝাইতে চায়, মানুষ সময়ের মূল্যায়ন করো। আজকে দেখো ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়াইয়া দেখো তোমার কালো চুলগুলি সাদা হয়ে গিয়েছে রে বাবা। তুমি এক সময় বাজারে তুমি তখন দাঁড়াইতা, মানুষ তোমার দিকে তাকিয়ে থাকতো, সুদর্শন একটি যুবক। কিন্তু আজকে তুমি আয়নার সামনে দাঁড়াইয়া দেখো গো, তোমার কালো চুল আর কালো নাই, সাদা হয়ে গিয়েছে। আয়নার সামনে দাঁড়াইয়া দেখো তোমার দাঁতগুলি পড়ে গিয়েছে রে বাবা। এটা কেন হয়েছে? সময় সময় চলে যায়। আল্লাহ সময়কে বুঝা, সময় যে দামি এক সম্পদ, এটা বুঝাবার জন্য আল্লাহ সময়ের শপথ করলেন রে বান্দা। সময়টার মূল্য দাও। সময় যদি তোমার হাত থেকে একবার চলে যায়, আর কখনো তুমি সময়কে তুমি আর আয়ত্তে আর আনতে পারবা না। তোমার যদি 50 লক্ষ টাকা, 50 কোটি টাকাও যদি হারায় যায়, চেষ্টা করলে তুমি হয়তো পাইবা। কিন্তু তোমার যে 40টা বছর, তোমার যে 80 বছর বাবা পার হয়ে গেল, তুমি যত হাজারো চেষ্টা করে কানতে কানতে নদীও যদি বানাইয়া ফেলো, তোমার আর যুবক বয়স আর ফিরাই আনতে পারবা না, ঠিক কিনা? একটু চিন্তা করে মুমিন। শেখ সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে বান্দা, তোমার জীবন থেকে 40 বছর 80 বছর পার হয়ে যায়, তুমি আজও পর্যন্ত তোমার ছোটবেলার তোমার জোয়ানির আখলাক তুমি চেঞ্জ করতে পারো নাই। শুধু ওই 17-18 বছর থেকে বললো হুজুর নামাজ পড়ব গো, নামাজ ছাড়বো না গো হুজুর, কালকে থেকে আরম্ভ করব, আজকে পড়তে পারি নাই। ওই যে কবরে যাও, ওইখানে দাঁড়াইয়া দেখো গো বাবা, তোমার মতন কত আল্লাহর বান্দা ওই কবরে শুয়ে রয়েছে, যারা বলতো আজকে না কালকে পড়ব, কালকে না পশু পড়ব। এমন করে করে বান্দার জীবনটা পার হয়ে যায়। কবরে চলে গিয়েছে, মাটির সাথে দেহ মিলিন হয়ে গেল, আজও পর্যন্ত বান্দার নামাজ আদায় করতে পারল না।
দুনিয়াটা কিছুই না রে ভাই, কাজে লাগাও হে মুমিন, সময়টারে তুমি কাজে লাগাও। দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করে দাও, আখিরাতের মায়া অন্তরে বসাইয়া নাও। সময় যদি তোমার একবার চলে যায় তুমি আর পাইবা না, আর যাই যখন তোমায় থাবা মারবে আর রেহাই পাবে না, এক সেকেন্ড এদিক সেদিক হবে না রে ভাই। এজন্যই আল্লাহ সময়ের শপথ করলেন। সময়ের শপথ করে আল্লাহর সামনে কি বলে শুনুন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে তাদেরকে ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে, যারা হকের উপদেশ দেয়। সময় খুব কম, সংক্ষেপে আলোচনা শেষ করে দিব। আল্লাহ যে বললেন ঈমান যারা আনবে তারা ক্ষতির মধ্যে না। ঈমানটা কি আমাদেরকে তো বুঝতে হবে। ঈমানটা কি? ঈমান হলো বিশ্বাস। এই বিশ্বাস কার উপরে করলে আমরা ঈমানদার হইব? ঈমানটা বিষয় শেষ করে দিই, আলোচনা শেষ করে দিব। একদিন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসিয়া বললেন, নবী আখবিরনি আনিল ঈমান, নবী আপনি আমাকে বলুন ঈমান কি? আল্লাহর নবী বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নবী বললেন, তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করবে ফেরেশতাগণের উপরে, আল্লাহ যত রাসূল দুনিয়ায় পাঠাইছে তাদের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবে। পৃথিবীতে যত কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিতাব তোমায় বিশ্বাস করতে হবে। এটার নাম হলো ঈমান। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা সাদাকাত, আপনি সত্য কথা বলেছেন, সুবহানাল্লাহ। এটাই ঈমান। এবারে ঈমানের তিনটা স্তর আছে। এক নম্বর স্থান হলো ঈমান, ঈমানে লফজি, ঈমানে জহনি, ঈমানে গায়বি। এই ঈমানের উপরে বিশ্বাস স্থাপন করার পর এই ঈমানের উপরে কোনো সন্দেহ না রাখাটাই হলো ইয়াকিন। বিশ্বাস স্থাপন করার পর কোনো সন্দেহ না রাখাই হলো ইয়াকিন। এটাকে ইয়াকিন বলে। এই ইয়াকিনের আবার তিনটা স্তর, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ঈমান যখন আপনি ঈমান আনার পর নেক আমল করবেন আপনার ঈমান বাড়িয়া যাইবে। ঈমানটা বাড়তে বাড়তে আপনার ঈমান যখন ঈমানে গায়বি হয়ে যাইবে ওদিক দিয়ে আপনার ইয়াকিন ও হাক্কুল ইয়াকিন হয়ে যাইবে। সময় কম, আর ওদিক দিয়ে নাম্বা করলাম না। এবার আসুন, এই ঈমানটা যখন আপনার মজবুত হয়ে যাইবে তখন আপনাকে যদি আগুনে ফালানো হয় আপনি ঈমানের কথা বলবেন। আপনাকে যদি মেরে টুকরো টুকরো করে দেওয়াও হয় বান্দা ঈমানের কথা বলবে। আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম ছিল সবার ঈমান ছিল ঈমানে গায়বি, তাদের ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন। এজন্যই তো অত কষ্ট করার পর হযরত ইয়াসির, যাকে আবু জাহেল ঈমান আনার কারণে আগুন জ্বালিয়ে দিল শরীরের ভিতরে, মরুভূমির ভিতরে, হযরত আম্মারের শরীরে আবু জাহেল আগুন জ্বালাইয়া দিল। আবু জাহেলের ভয়েতে কেউ পানি নিয়ে আসে না। আমার নবীর কানে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আসলো, আসি আগুনকে দমক দিয়া বলল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। হে আগুন, তুমি
তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আমার আম্মারের উপরে যেইভাবে ঠান্ডা হয়েছিলে আমার পিতা ইব্রাহিমের জন্য, সুবহানাল্লাহ, আগুন নবী বলার সঙ্গে সঙ্গে আগুন পানি হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবা কেরামের এমন ঈমান ছিল, এই ঈমান আপনার হবে আপনি যখন নেক আমল করবেন। নেক আমলের কথা, নেক আমলের আপনি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, একজন পরিপূর্ণ মুমিন হতে চান, আপনি মরার পরে যদি জান্নাত পেতে চান, কোনো আযাব ছাড়া, কোনো শাস্তি ছাড়া, ঈমান আমলের কোনো বিকল্প নাই। ঈমান আমল আপনার করতেই হবে। আর ঈমান আমল যদি আপনি ঠিক করে নিতে পারেন, ঈমানের সাথে যদি আমলটাও বানাইতে পারেন, রে বান্দা, আপনি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এমন ঈমান আমাদের দরকার আছে না নাই ভাই? এটা ছিল নেক আমল। সময় খুব কম, এবার আসুন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা হকের উপদেশ দেয় তারা ক্ষতির মধ্যে না। হক কেমন? আপনাকে হক বলতেই হবে, আপনাকে হক বলতেই হবে। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি এজন্যই বানানো হয়েছে, এজন্যই বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এগুলি করলেই তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। হক যখন তুমি বলবা, তোমার উপরে জুলুম অত্যাচার আসবে, তুমি তখন ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তুমি তোমার রাস্তার ভিতরে হকের মাঝে ইস্তেকামাত থাকতে হবে। এই হক, এই ধৈর্য কেমন ছিল আমার মায়ার নবী? আমার মায়ার নবী ধৈর্যের পাহাড় করে গিয়েছে রে উম্মত। ওই কাফেরেরা আমার নবীকে গলায় গামছা লাগায়া টানতো, গামছা যখন ছেড়ে দিত, আমার নবী মুস্কি হাসি দিয়া তাদেরকে বুকে টেনে নিত। এটাই হলো আমার ইসলাম। সুবহানাল্লাহ। আমার নবী যখন আমার নবীকে কষ্ট দেওয়া হইতো, আমার নবী মনে কিছুই রাখতো না, আমার নবী সবাইকে মাফ করে দিত। এটাই ছিল আমার ইসলাম। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। বান্দা ধৈর্য ধারণ করো, হকের উপদেশ দাও। ধৈর্যটা কেমন? ধৈর্য আমার নবী, যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিল, সমস্ত নবী ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছে, সবরের পরীক্ষা দিয়ে গেছে। বান্দা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যত মাধ্যম আছে, তার মধ্যে একটা হলো ধৈর্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে তোমরা সাহায্য চাও সবর আর নামাজের মাধ্যমে। নিশ্চয় অবশ্যই যারা সবর ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তাদের সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে আরো বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয় আমি তোমাদেরকে, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের জানের মালের খতরা দিয়ে, তোমাদের ফসল নষ্ট করে তোমাদের ফসল দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। নবী আপনি তাদেরকে সুসংবাদ শোনায়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তো আমার বিষয়টা ছিল সূরাতুল আসর। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পৃথিবীতে কারা সফল কারা ব্যর্থ,
সব বলে দিয়েছে। কোরআন এমন একটি গ্রন্থ যার ভিতরে আল্লাহ দুনিয়ার এমন কিছু নাই যে বিষয়ে আল্লাহ বলেন নাই। বড় বড় বৈজ্ঞানিকরা বলতো, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। তুমি যদি তোমার সন্তানকে কোরআন শিখাও, কোরআন তোমার সন্তানকে গোটা পৃথিবী শিখায় দিবে। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, মনটা কি চাই না রে মা তুমি একজন আলেমের মা হয়ে কবরে যাইবা? ও বৃদ্ধ বাবাজি, মনটা কি চাই না তুমি একজন আলেমের মা, তুমি একজন আলেমের বাবা হইবা? ওই মায়ের মতন ভালো মা আর নাই, যে মায়ের সন্তানের আজান শুনিয়া মানুষগুলি আল্লাহর দিকে দৌড়ায়। ওই মায়ের মতন আর ভালো মা আর নাই, যে মায়ের আজান শুনিয়া, যে মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মায়ের চাইতে শ্রেষ্ঠ মা আর নাই, ওই বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা আর নাই। আজকে দুঃখ লাগে, এমন একটি দামি কিতাব আমরা আমাদেরকে এই মাদ্রাসায় যার সন্তান পড়ে তার মতন সৌভাগ্য আর কারো হতে পারে না। কারণ একটি ঘটনা বলে শেষ করে দিব। একদিন মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। রাস্তা দিয়ে যখন হাইটা যায়, দেখি একটি কবরে আযাব হইতেছে। মূসা নবী যখন আবার কিছুক্ষণ পরে, আবার কিছুদিন পরে যখন চলে আসতেছে, আবার দেখো ওই কবরের আযাব মাফ হয়ে গিয়েছে। মূসা নবী আল্লাহর দরবারে ডাক দেখো, আল্লাহ এই কবরে আমি সেদিন দেখলাম আযাব হইতেছে, আজকে কেন আযাব হয় না? আল্লাহ ডাক দিয়া বলে, মূসা গো, আমার এই বান্দা যখন কবরে, আমার এই বান্দা যখন দুনিয়ায় ছিল, দুনিয়ায় থাকার সময় তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। সে তার স্ত্রীকে ওসিয়ত করেছিল, আমি যদি মারা যাই, আমার সন্তান যদি হয়, তুমি আমার সন্তানকে আল্লাহর দ্বীন শিক্ষা দিবে, আমার এই সন্তানকে মাদ্রাসায় তুমি পড়াইবা, ইলমে দ্বীন তুমি শিক্ষা দিবা। ও মূসা, যখন সে ইন্তেকাল করলো, তার একজন ছেলে সন্তান আমি দিয়েছি। তার মা তার বাবার কথা রাখতে গিয়া এই সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, এই সন্তান মাদ্রাসায় যায় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ও মূসা, আমি কেমন করে আযাব দিব গো? এই সন্তানের ওই দিক দিয়া পরে, আল্লাহ তোমার নামে শুরু করতেছি, তুমি বড় দয়ালু, তোমার মতন দয়াবান আর কেউ নাই গো। ও মূসা, এই সন্তান যখন আয়াত তেলাওয়াত করলো, আমার নাম যখন, আমার গুণ গাই, আমি ওই দিক দিয়া তার বাবার কবরে আযাব দিব, এটা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। আমি এই সন্তানের কারণে আমি তার পিতাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা, পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, আজকে মানুষের কথায় কান দিবেন না। আপনাকে বলবে মাদ্রাসায় পড়ায় লাভ নাই, মাদ্রাসায় পড়লে তো কিছুই হতে পারে না, মাদ্রাসায় পড়লে কিছুই হতে পারে না। বিভিন্ন মহল থেকে বিভিন্ন ইয়ারা বলে যে আলিমের দরকার নাই, আলিম বানানোর দরকার নাই। আমরা আপনারা যতটুকু না জানি আলিমের বিষয়ে, বেঈমানরা আরো বেশি জানে।
বেঈমানরা এটা ভালো করেই জানে উলামায়ে কেরাম হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, উলামায়ে কেরাম হয়েছে জাতির রাহবার। এই জাতির রাহবার বানানো যদি আমরা বন্ধ করতে পারি, উলামায়ে কেরাম হয়েছে মুসলিম উম্মতের লাট, আমরা যদি তাদের লাটগুলো ভেঙে দিতে পারি, মুসলিম জাতি অন্ধকারে একদিন পরে তারাও নিমিষ হয়ে যাবে। এজন্যই তারা বলে আলেমের দরকার নাই, মাদ্রাসায় পড়ে কি হবে। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আল্লাহর কসম আমরা কেউ চাকরির আশায় লেখাপড়া করি নাই, আমরা কেউ সরকার অনুদানের আশায় লেখাপড়া করি নাই। আল্লাহ হয়েছে রিজিকের মালিক, আল্লাহ আমাদেরকে রিজিক দান করবে, ঠিক কিনা? আমরা কেউ চাকরির জন্য লেখাপড়া করি নাই, আমরা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য লেখাপড়া করেছি, আল্লাহর দ্বীন শিখার জন্য। মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতমুখী হয়ে যায়, কিভাবে মানুষ আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত চিনতে পারে, এজন্যই উলামায়ে কেরাম তাদের কাজ করে যাইতেছে। ও পর্দার আড়ালের মা, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান রে মা। আপনি যখন মরিয়া যাইবেন, আপনার ওই সন্তান ওই কবরে গিয়ে আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান যখন হাত তুলবে, আমার আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যখন হাত তুলবে, আমি আল্লাহ তাদের কবরের আযাবগুলি মাফ করে দিব। এই কোরআনটা আপনারা স্টাডি করেন, এই কোরআনটা পড়েন, এই কোরআনটা নিজেও পড়ান, এই কোরআন সমাজে পড়ার চেষ্টা চালান রে মা। আজকে মাদ্রাসায় লেখাপড়া যারা করলো, তারা কেউ ঠকে নাই। ইলমের বড় দাম, ইলমের এত দাম, এত দাম। হযরত আলী বলেন, আল্লাহ তুমি আমাদেরকে ইলম দাও নাই, তুমি আমাদেরকে ইলম দিয়েছো। আল্লাহ তুমি আমাদেরকে টাকা দাও নাই। আল্লাহ আমরা টাকার জন্য আমরা পাগল না। আল্লাহ তুমি আমাদেরকে ইলম দিয়েছো, আমরা ইলম পাইয়া আমরা খুশি কেন? পৃথিবীর মানুষ দুইটা মানুষকে সম্মানের চেয়ার আগাইয়া দেয়। আপনি যদি সম্মানের চেয়ার পাইতে চান, দুইটা জিনিস আপনাকে অর্জন করতে হইবে। হয়তো আপনার টাকা অর্জন করতে হইবে, না তো আপনার ইলম অর্জন করতে হইবে। হযরত আলী বলেন, সম্মানের চেয়ার পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার, একটা হলো ইলম, আরেকটা হলো টাকা পয়সা। আর ইলম, আল্লাহ তুমি আমাদেরকে ইলম দিয়েছো, আমরা ইলম পাইয়াই খুশি কেন? ইলমওয়ালার ইলম সিনাই ঢুকবে আর বাহির হবে না। টাকাওয়ালার টাকা আজকে আছে, কালকা হয়তো পথের ফকিন্নি হয়ে যাইতে পারে, ঠিক কিনা? আর ইলমওয়ালার ইলম সিনাই ঢুকবে আর বাহির হবে না। টাকাওয়ালার ইলমওয়ালার ভিতরে পার্থক্য হলো, ইলমওয়ালার যত বয়স বাড়ে তার সম্মান তত বেড়ে যায়, আর টাকাওয়ালার যত বয়স বাড়ে গো, তার প্রতি মানুষের ঘৃণা তত বাড়ে। আর টাকাওয়ালার টাকা চিন্তায় হয়ে যাইতে পারে, ইলমওয়ালার ইলম কখনো বিদায় হবে না। পর্দার আড়ালের মা, একটা সন্তানকে হাফেজ আলেম বানান, নিজেও কোরআন পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, পর্দার আড়ালে থাকার চেষ্টা করুন। মা, আপনি যদি পর্দার ভিতরে থাকুন, আপনি পর্দার ভিতরে থাকেন, আপনি যদি ওইসব গুণে দৌড়াদৌড়ি না করে মা, নিজে পর্দার ভিতরে যদি থাকতে পারেন, পর্দার ভিতরে থাকার পর মা, আপনি যদি আপনার স্বামীর সাথে কামাই করেন গো মা, 50,000 টাকা কামাই করলো কোনো লাভ নাই। আপনি যদি পর্দার ভিতরে থাকি কিছু টাকা কামাই করতে পারে আপনার স্বামী, এটার ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফিজ মোহাম্মদ মফিদুল ইসলাম সাহেব, হাফিজ মোহাম্মদ মফিদুল ইসলাম সাহেব, মফিদুল ইসলাম সাহেব এই জায়গার মানুষ, এই জায়গারই হাফিজ সাহেব ইনশাল্লাহ। আর এই জায়গায় লেখাপড়া করছে, হোজাইও করছে, ইনশাল্লাহ খুব সুন্দর বয়ান দিচ্ছে। বয়ান আরো সুন্দর মতন আসছি, সময়ের
অভাবে হুঙ্কার হইলাম না। তবে এই ছেলেটিকে দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো বেশি বেশি বলবার এবং কোরআন হাদিসের রোশনি বয়ান করবার তৌফিক আল্লাহ দান করে। আর